ওয়েব টিউটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মডেল টেস্ট, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৮। তাহলে শুরু করা যাক। প্রশ্ন নম্বর ১, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? সঠিক উত্তর হবে খ, ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। প্রশ্ন নম্বর ২, ট্রপোমণ্ডলের উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কোন মণ্ডল? সঠিক উত্তরটি হবে ক, ট্রপোমণ্ডলের উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক্সোমণ্ডল। প্রশ্ন নম্বর ৩, তাপমণ্ডলের ওপর প্রায় 936 কিলোমিটার পর্যন্ত যে বায়ুর স্তর আছে তার নাম কি? সঠিক উত্তরটি হবে গ, এক্সোমণ্ডল। প্রশ্ন নম্বর ৪, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত? সঠিক উত্তরটি হবে ক, ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উপরের দিকে পর্যন্ত বায়ুমণ্ডল অবস্থিত। প্রশ্ন নম্বর ৫, কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তরটি হবে ক, ট্রপোমণ্ডল থেকে বৃষ্টিপাত হয়। প্রশ্ন নম্বর ৫, স্ট্র্যাটোমণ্ডল এর বায়ুতে কি বিদ্যমান থাকে? সঠিক উত্তরটি হবে ঘ, স্ট্র্যাটোমণ্ডলের বায়ুতে ধূলিকণা বিদ্যমান থাকে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর উপরিভাগ কি হতো? সঠিক উত্তরটি হবে গ, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী মরুময় হতো। প্রশ্ন নম্বর ৮, আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনটি কয়টি? সঠিক উত্তরটি হবে খ, আবহাওয়া ও জলবায়ুর উপাদান ৫টি। প্রশ্ন নম্বর ৯, কোন সময় মহাদেশীয় বায়ু প্রবাহিত হয়? সঠিক উত্তরটি হবে খ, শীতকালে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয়। প্রশ্ন নম্বর ১০, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলে? সঠিক উত্তরটি হবে ক, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বলা হয় আর্দ্রতা। প্রশ্ন নম্বর ১১, বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্প রূপে ঘনীভূত হয় তাকে কি বলে? সঠিক উত্তরটি হবে ঘ, বায়ু জলীয় বাষ্প রূপে ঘনীভূত হয় তখন তাকে বলা হয় শিশিরাঙ্ক। প্রশ্ন নম্বর ১২, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হবে ঘ, বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম রেইন গেজ। প্রশ্ন নম্বর ১৩, পৃথিবীর বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? সঠিক উত্তরটি হবে খ, পৃথিবীর বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা হয়েছে। প্রশ্ন নম্বর ১৪, উত্তর আমেরিকার পূর্ব উপকূলে শীতল রাখে কোন সমুদ্রস্রোত? সঠিক উত্তরটি হবে ঘ, শীতল ল্যাব্রাডর। প্রশ্ন নম্বর ১৫, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে খ, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। প্রশ্ন নম্বর ১৬, বায়ুপাত কিসের উপর নির্ভরশীল? সঠিক উত্তরটি হবে ক, বায়ুপাত জলীয় বাষ্পের উপর নির্ভরশীল। প্রশ্ন নম্বর ১৭, গ্রীষ্মকালের শুরুতে কোন অঞ্চলে পরিচলন বৃষ্টি হয়? সঠিক উত্তরটি হবে গ, গ্রীষ্মকালের শুরুতে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। প্রশ্ন নম্বর ১৮, প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজগুলো কোন বায়ু অনুসরণ করে যাতায়াত করত? সঠিক উত্তরটি হবে ক, অয়ন বায়ু অনুসরণ করে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজগুলো যাতায়াত করত। প্রশ্ন নম্বর ১৯, জলীয় বাষ্পের প্রধান উৎস কোনটি? সঠিক উত্তরটি হবে ঘ, জলীয় বাষ্পের প্রধান উৎস সমুদ্র। প্রশ্ন নম্বর ২০, মৌসুমী জলবায়ুর সর্বাধিক বিকাশ দেখা যায় কোন মহাদেশে? সঠিক উত্তরটি হবে খ, এশিয়া মহাদেশে মৌসুমী জলবায়ুর সর্বাধিক বিকাশ দেখা যায়। প্রশ্ন নম্বর ২১, মৌসুমী বায়ু কোন বায়ুর অন্তর্গত?
সঠিক উত্তরটি হবে সাময়িক বায়ু। মৌসুমী বায়ু সাময়িক বায়ুর অন্তর্গত। প্রশ্ন নম্বর 22, কোন গোলার্ধে গ্রীষ্মকালে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়? সঠিক উত্তরটি হবে গ, উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। প্রশ্ন নম্বর 23, পৃথিবী উষ্ণায়নের ফলে একই দেশের মানুষ অন্য অঞ্চলে কি হবে? সঠিক উত্তরটি হবে গ, পরিবেশ শরণার্থী হবে। প্রশ্ন নম্বর 24, কোপেনহেগেনের অঙ্গীকারনামাকে জাতিসংঘ কী ধরনের সমঝোতা বলে? সঠিক উত্তরটি হবে খ, রাজনৈতিক সমঝোতা বলে। প্রশ্ন নম্বর 25, বন্যার ঝুঁকিতে থাকা সবচেয়ে বন্যা কবলিত দেশ কোনটি? সঠিক উত্তর হবে ক, বন্যার ঝুঁকিতে থাকা সবচেয়ে বন্যা কবলিত দেশ বাংলাদেশ। প্রশ্ন নম্বর 26, পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগটি সংঘটিত হয়? সঠিক উত্তরটি হবে খ, ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়া সংঘটিত হয়। প্রশ্ন নম্বর 27, নদী শিকস্তি কারা? সঠিক উত্তরটি হবে গ, নদী ভাঙনে সর্বশান্ত জনগণকে বলা হয় নদী শিকস্তি। প্রশ্ন নম্বর 28, ভিসুভিয়াস কি? সঠিক উত্তরটি হবে ঘ, ভিসুভিয়াস একটি আগ্নেয়গিরি। প্রশ্ন নম্বর 29, সমুদ্রের তলদেশে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্পের কারণে সৃষ্ট সমুদ্র ঢেউ কি বলে? সঠিক উত্তরটি হবে গ, সমুদ্রের তলদেশে প্রচণ্ড মাত্রার ভূমিকম্প হলে সেটার কারণে সৃষ্ট সমুদ্র ঢেউকে বলা হয় সুনামি। প্রশ্ন নম্বর 30, বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন, নিজেকে সুরক্ষিত করার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? সঠিক উত্তরটি হবে খ, গাড়ির মধ্যে বসে থাকবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাথেই থাকুন।